আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি মাওলানা সোহাইবুর রহমান। প্রতিদিনের ন্যায় আমরা আজকে একটি বিষয়ে সিলেক্ট করেছি, সে বিষয়টি হচ্ছে তওবার গুরুত্ব ও তাৎপর্য। আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله العظيم। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুললিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছে হযরত মাওলানা এম আতিকুর রহমান, খতিব আল আকসা জামে মসজিদ, কদমতলী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে রয়েছে হযরত মাওলানা মুফতি রুহুল আমিন বিন মুসলিম, পরিচালক মাদ্রাসায় আমিনিয়া কমপ্লেক্স, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি শুরুতেই যাচ্ছি মাওলানা এম আতিকুর রহমান আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন যে তওবার গুরুত্ব। তওবা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো গুনাহ করব, এটাই স্বাভাবিক। কারণ মানুষ এসেছে ইনসান শব্দ থেকে, আর ইনসান শব্দটা এসেছে নাসিয়া শব্দ থেকে। নাসিয়া মানেই হচ্ছে ভুলে যাওয়া। আমরা ভুলে যাব, আমরা গুনাহ করব, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এই গুনাহ করার পরে আল্লাহ পাক আমাদের জন্য একটি বিশেষ পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে আবার আমরা ফিরে আসতে পারবো। সেটার নামই হচ্ছে তওবা। তো আপনি যদি আমাদেরকে বলতেন তওবার গুরুত্ব সম্পর্কে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক আপনাকে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। তো আপনি যে কথা বললেন, ইনসান শব্দটা মূলত নাসিয়া থেকে এসেছে, যার অর্থই হচ্ছে ভুলে যাওয়া। এবং এটার ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি কেউ যায়, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সকল বনি আদমই হচ্ছে ভুলকারী, আর এই ভুলকারীদের মধ্যে উত্তমকারী হলো সে যে হচ্ছে তাওবাকারী। আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো, নবী রাসূলগণ ব্যতীত সকল মানুষই কোনো কোনোভাবে পাপে বা গুনাহে লিপ্ত হতে পারে, কিন্তু নবী রাসূলগণ হচ্ছেন এই সকল গুনাহ থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাসুম হিসেবে আখ্যা দিয়েছেন, বা তাদেরকে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে এই ভুলে যাওয়া, ভুল হওয়া, গুনাহ করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভভাবে নিচ্ছেন না, বরং হাদিসের মধ্যে এভাবেও এসেছে, যদি মানুষ যদি আপনার ভুল না করত, পাপ না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরও এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা পাপ করতেন এবং তওবা করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেছেন যে হে নবী, আপনি বলে দিন আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপর অত্যাচার করেছো, নিজেদের উপর জুলুম করেছো পাপ করার মাধ্যমে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা এই পাপের দরুন, পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপকেই ক্ষমা করে দেবেন। জামিয়া দ্বারা
আমরা কিন্তু জানি যে হাদিসের ভিতরে আসছে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাক। আল্লাহ পাক পাপ যদি আসমান সমানও হতো, উদ্দেশ্য করে বলছেন যে যদি পাপ আসমান সম পর্যন্ত পৌঁছে যায়, এরপরেও যদি বান্দা তওবা করে, আল্লাহ পাক সেই তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তো এই কারণে দেখেন এই আয়াতটাকে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে যদি যান আপনি, তাহলে দেখতে পাবেন সাধারণত যে মুমিনের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত বলা হয়েছে এই আয়াতটাকে। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার কাছে আমি আবারও আসব, আমি ফিরে যাচ্ছি মাওলানা মুফতি রুহুল আমিন বিন মুসলিম আপনার কাছে। আপনি শুনছিলেন যে তওবার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা চলছে, যে আপনি আমাদেরকে বলবেন যে কাদের তওবা কবুল হবে বা আমরা কিভাবে তওবা করলে পরে কবুল করা হবে। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ সঞ্চালক মহোদয়কে। আমাদের ভাই তওবার বিষয়ে আলোচনা করছিলেন, সেই পাশাপাশি আমি একটু বলতে চাই যে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের আলোচনার মধ্যে তিনি যে আয়াতে কারিমা পাঠ করেছেন, সে ব্যাখ্যায় বেশ কয়েকটা কথা এসেছে। আমরা জানতে চেয়েছেন যে কী পরিমাণ গুনাহ করলে তওবা হবে বা কাদেরকে আল্লাহ মাফ করবেন। এই বিষয়টা তাফসিরের মধ্যে এসে বেশ কয়েকটা তাফসির, তো বাংলা কয়েকটা কথা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খতিয়াতান ওয়ালা ইউশরিকু বি শাইয়ান লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ পাক নিজে বলছে যে তোমরা গুনার পরিমাণটা যদি আসমান জমিন বা তার চাইতে বেশি হয়ে যায় আর শিরক মুক্ত হয়ে আমার কাছে আসো, যদি না থাকে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এটা কিন্তু আল্লাহ পাক কোরআনেও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই বান্দা যদি শিরক ব্যতীত যে কোনো গুনাহ করুক না কেন, আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কোশ্চিনকালেও আল্লাহ পাক মাফ করবেন না। এখানে তাফসীরের মধ্যে একটা চমৎকার আমাদের আল্লাহ পাক একটা সুযোগ দান করেছেন। মুফাসসির কেরামগণ বলেন, বান্দা যদি আসমানে যতগুলো তারকা আছে সমস্ত তারকা যে গুনাহ সম্ভব নয়, তারপরে এতগুলো তারকা এত বেশি পরিমাণ যে গুনাহ করে আল্লাহর কাছে মাফ করে, আল্লাহ পাক ওই মুহূর্তে ডাক দেওয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দ্বিতীয় তাফসীরে মুফাসসিরিন কেরামগণ বলেন যে আল্লাহ পাক সমস্ত গাছপালা, তৃণলতা, সবুজ পত্র পল্লব যা কিছু আছে সমস্তগুলো কুটি কুটি করে যদি তেঁতুল পাতার মতো সমপরিমাণ ছোট ছোট করেও যদি কখনো গণনা করা যায়, যদিও সম্ভব নয়, এর চাইতেও বেশি পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ আল্লাহর কাছে তাওবা করে, রব তখনও ডাক দেবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কিন্তু জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত আমরা তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা উম্মত রয়েছি, এই উম্মত মাগফিরা তথা ক্ষমাপ্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ। এটা কিন্তু হযরত আদম থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মত এসেছে তাদের জন্য এইরকম একটা মানে পুরস্কার দেওয়া হয় না, যে পুরস্কার আমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পরে আবারও দেখা হবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা যা খাই দিন শেষে আমরা তাই হয়ে উঠি। জীবনে শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য প্রথমত দরকার সুস্থতা, কিন্তু বর্তমানে খাবারে কেমিক্যাল এবং নানান অস্বাস্থ্যকর উপাদানে ভরপুর। সময় এসেছে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার। তারই ধারাবাহিকতায় বায়োনিক যোগান দিচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্যকর, প্রাকৃতিক, নির্ভেজাল এবং পুষ্টিগুণে ভরপুর খাদ্য সামগ্রী। বায়োনিকের প্রতিটি খাদ্য সামগ্রী আসছে প্রকৃতি থেকে, সরাসরি আপনার ও আপনার পরিবারের সকলের জন্য। বায়োনিক, সুস্বাস্থ্যের বিজয়। আমরা যা খাই দিন শেষে আমরা তাই হয়ে উঠি। জীবনে শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য প্রথমত দরকার সুস্থতা, কিন্তু বর্তমানে খাবারে কেমিক্যাল এবং নানান অস্বাস্থ্যকর উপাদানে ভরপুর। সময় এসেছে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার। তারই ধারাবাহিকতায় বায়োনিক যোগান দিচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্যকর, প্রাকৃতিক, নির্ভেজাল এবং পুষ্টিগুণে ভরপুর খাদ্য সামগ্রী। বায়োনিকের প্রতিটি খাদ্য সামগ্রী আসছে প্রকৃতি থেকে, সরাসরি আপনার ও আপনার পরিবারের সকলের জন্য। বায়োনিক, সুস্বাস্থ্যের বিজয়। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল। কো-স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। দর্শক, আমরা ফিরে যাচ্ছি মাওলানা এম আতিকুর রহমান আপনার কাছে, যে আপনি আমাদেরকে বলছিলেন যে কাদের তওবা কবুল হবে। আল্লাহ পাক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে যদি ঈমান না থাকে তাহলে আগে ঈমান আনতে হবে, এরপরে তওবা করতে হবে।
তওবা করবে, ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে তার পিছনে যত গুনাহ করেছেন ওই সমস্ত গুনাহকে পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করা হবে। সুবহানাল্লাহ। যে দেখুন, আসলে ঈমান ছাড়া আমল, আমরা যদি সুন্দর করে বলি, তলাবিহীন ঝুড়ি। হ্যাঁ, অর্থাৎ ঈমান ছাড়া কাফেররা যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহ বলেন আদাল্লাহ আমাল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলগুলোকে একদম শেষ করে দেয়, এগুলার কোনো দাম নেই। তো এই আয়াতের শানে নজরুল আমরা যেটা বলতেছিলাম, যে সূরা জুমারের আয়াতটা নিয়ে কথা বলতেছিলাম, এই আয়াতের যদি শানে নজরুল আমরা যাই, সহিহ বুখারীতে এসেছে যে আন্না নাসা মিন আহলিশ শিরকি কানু ক্বাদ ক্বাতালু ওয়া আকসারু ওয়া জানু ওয়া আকসারু ফাআতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা গোষ্ঠী আসছে, একটা দল আসছে, যারা মুশরিকদের একটা দল, যারা অধিক পরিমাণে মানুষকে হত্যা করেছে এবং অধিক পরিমাণে জিনা করেছে। ফাআতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তখন তারা বলল যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এই যে পাপগুলো আমরা করেছি এটার কি কাফফারা হতে পারে, আমাদের কোনো উপায় আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই কথা শুনলেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কিন্তু নাজিল করলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত পাপ করো না কেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পরক্ষণে বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই কথার ব্যাখ্যায় যদি আপনি তাফসীর গ্রন্থগুলোর ভিতরে যান, তাহলে দেখতে পাবেন যে এখানে প্রায় তাফসীর গ্রন্থগুলোর মধ্যে একই কথা এসেছে, যদি পাপগুলো সমুদ্রের ফানা পরিমাণও হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুন্দর একটা হাদিস রেফারেন্স হিসেবে সহিহ মুসলিম শরীফের তাফসীর ইবনে কাসিরের মধ্যে নিয়ে আসা হয়েছে। আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন যে বনী ইসরায়েলের একজন লোক ছিল, যিনি 99টা মানুষকে হত্যা করেছেন। 99টা মানুষকে হত্যা করার পরেও তার মধ্যে এই চিন্তা চেতনা জাগ্রত হয়েছে যে আমার আসলে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। ওই জমানায় তিনি একজনের কাছে গেলেন, তাকে বললেন যে আমি এরকমের মাপ পেতে পারি কিনা। তখন তিনি বললেন যে না, তোমার এরকমের 99 জন মানুষকে হত্যা করার পরে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। উনি রাগে তাকেও হত্যা করে ফেললেন। 100 যখন পূর্ণ হলো, তখন এই লোকটার মধ্যে আবারও কিছুদিন পরে চেতনা ফিরে আসলো। তখন তিনি আবার অন্য একজন আলেমের কাছে গেলেন। তখন তিনি বললেন যে তোমার মধ্যে এবং তোমার তাওবার মধ্যে কোনো দেওয়াল নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। অর্থাৎ যত বড় গুনাহই করো না কেন, তুমি যদি তাওবা করলে তোমার তাওবা কবুল করা হবে। জি মুহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি মাওলানা রুহুল আমিন বিন মুসলিম, আপনি আমাদেরকে একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলবেন যে তওবা, এটা তো আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর থেকে মহা গুনাহ, মহা পাপ আর কিছু হতে পারে না, মহা জুলুম এর থেকে বেশি কিছু হতে পারে না। তো আপনি আমাদেরকে বলবেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আল্লাহ এই যে শিরক ব্যতীত সবার তওবাই তো কবুল করবে, তাই তো? তো আল্লাহ কিভাবে তওবা করলে পরে আমাদের তওবা কবুল করবেন? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা তওবা করো, তওবা খাঁটি তওবা, একনিষ্ঠ তওবা, মুখলিস খুলুসিয়াতের সাথে তওবা। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 3টা কথা আছে। তওবাটা একদম খালেস হতে হবে, যে তওবা করব মুখলিসান, অর্থাৎ যে আল্লাহর জন্যই, একমাত্র আল্লাহ পাকের জন্যই তওবা করব। এই তওবা করছি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তওবা করতে, এই তওবা করছি, আবার গুনাহ হলো, আবার তওবা ছেড়ে দিচ্ছি, আবার করছি, এরকম না। তওবা একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহকে ভয় করে তওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার খালিস নিয়তে তওবা করতে হবে। যেই গুনাহটা আমি করেছি, যে ভুলটা করেছি, ওই ভুল থেকে আমাকে ভুলটা পরিহার করতে হবে, ভুলটা তর্ক করতে হবে, ছেড়ে দিতে হবে, ওই ভুলটা আর করা যাবে না। তৃতীয় নাম্বার, ভুল যেটা হয়ে গিয়েছে সেই জন্য যতক্ষণ বাঁচবো, যতক্ষণ আমি আল্লাহর কাছে তো জানতে পারি না মাফ পেয়েছে কিনা, আর জানার তো সুযোগে আল্লাহ পাক হয়তো সবসময় নয়, এই জন্য সবসময় অনুশোচনা কান্নাকাটি করতে হবে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে ইন্না হাযিহি উম্মাতুম মারহুমাতুম মাগফুরাহ, নিশ্চয়ই এই উম্মত তারা ক্ষমাপ্রাপ্ত। আমরা যদি গুনাহ করার পরে এরপরে আল্লাহর কাছে তওবা করি, আবার ফিরে আসি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। যেটা আল্লাহ পাকের বিভিন্ন আয়াত দ্বারাও আমরা বুঝতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস আল মুবারাকা থেকেও আমরা সে বিষয়টা বুঝতে পারি। মুহতারাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বায়োনিক নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল। কো স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। দর্শক, আজকে আমাদের আলোচনা শুনতে শুনতে আমাদের আলোচনার সময় ফুরিয়ে আসছে। প্রতিদিন এই সময় আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। একটি নাশিদ শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। খোদারু প্রেমে শরব পি, খোদারু প্রেমের শরব পিয়ে বেহুশ হয়ে রোয়ে পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে, খোদারু প্রেমের শরব পিয়ে। দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বদলাতে, দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বদলাতে, চাইনি বেহেশত খোদার কাছে, চাইনি বেহেশত খোদার কাছে, নিত্য মুনাজাত করে হায়, চাইনি বেহেশত খোদার কাছে, নিত্য মুনাজাত করে, খোদারু প্রেমের শরব পিয়ে। कैसे যেমন লাইলি লাগে লোভিলো মজনু খেতাব, যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়ানা বেতাব, বেখুদিতে মশগুলামি, বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায়, বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে, খোদারো প্রেমের শরব পিয়ে, খোদারো প্রেমের শরব পিয়ে বেহুশ হয়ে রোয়ে পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে, খোদারো প্রেমের শরব পিয়ে।